সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা ঠিক আছে কটেক্সে একটা চ্যালেঞ্জ নিছি। চ্যালেঞ্জটা হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি বলতে পারেন, ঠিক আছে। ইয়েস, অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস ইউজ করব আমরা, ঠিক আছে। মার্কেট ঠিকমতো অ্যানালাইসিস করব, কিন্তু আমরা ওটিসি মার্কেটে করব। অ্যান্ড আমার কাছে মনে হয় কটেক্সের ওটিসি মার্কেট অনেক বেস্ট, ঠিক আছে। তো যাই হোক, মেইন কথা হচ্ছে আমরা কিন্তু যে রুলসটা আমি বলে দিই, রুলসটা হচ্ছে দেখেন, প্রত্যেকটা লসে আমরা অ্যামাউন্ট ডাবল করে দিব, ঠিক আছে। সো ধরেন ফার্স্টে আমরা যদি লস খাই, সেকেন্ডেও যদি লস খাই, থার্ডে কিন্তু আমরা একটা প্রফিট হলে রিকভার হয়ে যাবে। এবার থার্ডেও যদি লস খাই, তারপরেরটাও যদি প্রফিট হয়, তাহলে রিকভার হয়ে যাবে। So আমাদের কিন্তু টানা তো আর লস হবে না, তাই না? বিষয়টা হলো এটা। So আমরা আগের ভিডিওতে আপনারা দেখছেন যে $50 আমরা ডিপোজিট করছি, অ্যান্ড এই ভিডিওতে আমরা ওই $50 একটা জাস্ট ট্রেড নিয়েছিলাম, যেটা আমাদের প্রফিট হয়েছিল। তো যাই হোক, আমরা এখন কিন্তু ট্রেড করব, ঠিক আছে। ইয়েস, সাথে অ্যানালাইসিসও জানাবো, আমরা ট্রেড করব আমরা। অ্যান্ড মেইন কথা হচ্ছে আমরা $5 থেকে শুরু করব, লস হলে অ্যামাউন্ট হবে ডাবল, ঠিক আছে, $10। অ্যান্ড আমাদের টাইম থাকবে হচ্ছে, আচ্ছা আমরা নর্মাল মেইন টাইম সিস্টেমে যাই। এখন বাজে হচ্ছে 23। সো 23, 24, 25, তাই না? 24, 25। ওয়েল, এই ক্যান্ডেলের শেষে আমরা ডিসাইড করব যে নেক্সট ক্যান্ডেল কি হবে, ঠিক আছে। সো আমরা একটা পারফেক্ট এন্ট্রি নিয়ে নিছি। আই নো যে মার্কেটটা আপেই যাবে। দ্য রিজন ইজ, ওয়েট, আমরা আমাদের অ্যানালাইসিসের পেনটা আমরা অন করি। সো এখানে আমরা আপে কিসের জন্য ট্রেড নিছি এটা আমরা জানাবো। লেট মি আমার বুঝাইতে দেন যে কী কারণে আমরা আপে ট্রেড নিছি। দ্য রিজন ইজ, দেখেন, খুব ভালো একটা ট্রেন্ড লাইন ছিল, ঠিক আছে। মার্কেট একটা ডাউন ট্রেন্ডের পরে এরকম লেভেলে আসছে। এখান থেকে মার্কেটটা ডাউনে যাইতে পারে নাই, ঠিক আছে। এখান থেকে মার্কেটটা এখানে ব্রেক করছে, লেভেলটা ব্রেক করার পরে হালকা হালকা পুল ব্যাক দিছে। আগের ক্যান্ডেল কভার করছে, কভার করার পরে এটা একটা রিটেস্ট ধরতে পারেন, হালকা পুল ব্যাক, দেন একটা গ্রিন ক্যান্ডেল। নেক্সট ক্যান্ডেলও কিন্তু গ্রিনই হবে, ঠিক আছে। এটা আমি 100% শিওর যে নেক্সট ক্যান্ডেলটা গ্রিনই হবে, বা এই লেভেলে যে আমরা ট্রেড নিছি, কারণ আমরা এই যে এই লেভেলটা দেখতেছেন, এই লেভেলে পুল ব্যাক হিসেবে ধরে আমরা ট্রেড নিছি, ঠিক আছে। এন্ড আমাদের আর 16 সেকেন্ড আছে। যদি এটা লস হয়, আমরা কিন্তু অ্যামাউন্ট ডাবল করে দিব, ঠিক আছে। আর যদি লাভ হয়, তাহলে তাহলে কি হবে বলেন? তাহলে কিন্তু ওই সেম অ্যামাউন্টে আর 4 সেকেন্ড আছে, আমাদের একটুর জন্য লস হয়ে যাবে। অ্যান্ড ওকে, সো এটা আমাদের লস হয়ে গেছে। সো আমরা এখন ডাবল অ্যামাউন্টে একটা আপে ট্রেড নিলাম 26। ওয়েট, 1 মিনিট, এন্ট্রি লেট হয়ে গেছে আমাদের, বাট আই ট্রাস্ট দ্যাট এটা একটা পুল ব্যাক ছিল, ঠিক আছে। এটা একটা পুল ব্যাক ছিল। এই যে এখানে একটা লেভেল দেখতে পারতেছেন, অ্যান্ড এইটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, এই লেভেলে টাচ করবে, ঠিক আছে। সো ইয়েস, তাই হবে। অ্যান্ড মেন কথা হচ্ছে, আমরা দেখেন $10 হয়ে গেল, তাহলে কি হবে? আমরা $19, আমাদের প্রফিট থাকবে হচ্ছে $19, টোটাল $19 হবে। তার মানে আমাদের যে আগের অ্যামাউন্টটা, ঠিক আছে, আগের যে অ্যামাউন্টটা আছে ওইটার $5 লস সহ আমরা কিন্তু এক্সট্রা লাভেই থাকবো। এইটাও যদি লস হয়, আমরা কিন্তু এখানে $20 ট্রেড নিতে হবে। 27, 28, ইয়েস, আমরা $20 ট্রেড নিয়ে নিছি। দেখেন, আমরা $20 ডাউন ট্রেড নিয়ে নিছি। দ্য রিজন ইজ, রিজন তো সিম্পল ভাই। এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, বিগ উইক ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল রেড হওয়ার পসিবিলিটি 100%। ঠিক আছে। অ্যান্ড আমার আসলে এরকম ক্যান্ডেল স্টিক সাইকোলজি নিয়ে এত বহুত এক্সপিরিয়েন্স নাই, যে কারণে আমি ট্রেডও করতেছি, অ্যান্ড সাথে এই স্টাইলটা আমি চুজ করছি যে অ্যামাউন্ট ডাবল, ঠিক আছে। এখন যদি আমাদের এটা প্রফিট হয়, তাহলে দেখেন $38, আমাদের আগের $15 কভার করেও কিন্তু আমরা প্রফিটে থাকবো, যদি প্রফিট হয় আর কি, ঠিক আছে। সো লেটস ওয়েট। দেখেন, মেইন বিষয় কি জানেন? এখানে উইকটা দেখছেন, রিজেকশন, ঠিক আছে, হিউজ একটা রিজেকশন। অ্যান্ড তার মধ্যে আমরা যদি দেখি, এখানে আমরা আগেই মার্ক করে রাখছি, এখানে যেহেতু মার্কেট একবার পুল ব্যাক দিছিল, এটা একটা ভালো সাপোর্ট লেভেল, ঠিক আছে, যেটা এখন রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড ইয়েস, আমরা যেহেতু বিগ উইক ক্যান্ডেল পাইছি, তো হ্যাঁ, আমরা 2 মিনিটের ট্রেড নিয়েছিলাম, আমাদের আরও 1 মিনিট আছে। 1 মিনিটে নিতে চাইছিলাম আমি, টাইমটা মিস্টেক, তো যাই হোক, সমস্যা নাই। অ্যান্ড এখন বাজে রাত 3টার উপরে, আমি ট্রেড নিতেছি। সো এটা হইতে হইতে আমরা আরও মার্কেট মার্কেট কয়েকটা আমরা বাছাই করে রাখি। সো এইটা আমাদের কিন্তু প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। সো আরও মাত্র 12 সেকেন্ড আছে।
অ্যান্ড দেখেন মেইন কথা হচ্ছে আমরা কিন্তু ফার্স্ট ফার্স্ট মেইন জিনিস বুঝেন, ফ্যাক্টটা বুঝেন। আমরা কিন্তু ফার্স্টে কি হয়েছে, একটা লস গেছে $5, তারপরে আমরা ডাবল করে দিছি, $10 হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ওভারঅল কিন্তু আমরা প্রফিটেই চলে গেলাম। মেইন বিষয়টা দেখেন, ওভারঅল কিন্তু দেখেন আমাদের দুইটা ব্যাক টু ব্যাক লস হয়েছে, কিন্তু পরেরটা কভার করে দিছে। কিভাবে? কারণ আমরা এই স্টাইলটা ইউজ করতেছি যে প্রত্যেকবার লস আমরা অ্যামাউন্ট ডাবল করবো। অ্যান্ড এইভাবে যদি আপনারা ট্রেড করেন, ঠিক আছে, এইভাবে যদি আপনারা ট্রেড করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের করতে হবে, কি বলে, আপনাদের অবশ্যই ক্যাপিটাল অনেক বেশি লাগবে, ঠিক আছে, এরকমভাবে ট্রেড করলে, ঠিক আছে, ক্যাপিটাল অনেক বেশি লাগবে। অ্যান্ড আপনারা একটা স্টপ লসও লাগবে, যে আপনারা যে টানা এই কয়টা লস হলে যদি টানা 3টা লস হয় আপনারা স্টপ করে দিবেন। অ্যান্ড ক্যাপিটালের কথা বলতে গেলে আপনার যদি $50-100 থাকে তাহলে আপনারা কি করবেন, এরকম $1 দিয়ে শুরু করবেন, 1-2 এরকমভাবে, ঠিক আছে। অ্যান্ড আমি সাজেস্ট করবো যে এরকম স্টাইলে যদি আপনি ট্রেডিং করতে চান, আগে তো অবশ্যই সব মার্কেট অ্যানালাইসিসটা বুঝবেন, সব কিছু লার্ন করবেন, ঠিক আছে। তারপরে এরকম স্টাইলে যদি আপনি ট্রেড করতে চান যে ফার্স্টে একটা লস গেলে পরেরটা ডাবল, তাহলে আপনার কি করতে হবে, অবশ্যই ওয়েট, নেক্সট ক্যান্ডেল, আমরা এখন বাজে 29, নেক্সট ক্যান্ডেল আরেকটু উপরে গেলে আমি একটা ডাউনের ট্রেড নিব, ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস বলে দেই, আমরা কিন্তু অ্যামাউন্ট হাফ করে ফেলছি। দ্য রিজন ইজ ওয়েট, এই ক্যান্ডেলটা আমরা দেখে নেই। বিষয়টা হচ্ছে যখন আপনি এরকমভাবে প্রফিট করবেন, প্রফিট করার পরে এর পরের এই যে যখন আপনি $20 প্রফিট করলে পরের ট্রেডটা আবার হাফ হবে, ঠিক আছে। মানে কন্টিনিউ করতে হলে আবার 20-এর অর্ধেক থেকে আমরা শুরু করব, ঠিক আছে। সো এইটা একটা বাইং সিগনাল দেয়, আমরা $10 একটা বাই করছি। রিজন ইজ সিম্পল, এখানে একটা লেভেল দেখতে পারতেছি আমরা, ঠিক আছে, লেভেল তো ঠিক আছে, প্লাস এখানে যে বাই সেলিং প্রেশারটা ছিল, দেখেন একটা পজিটিভ আমরা ক্যান্ডেল পাইছি। এটা কি ক্যান্ডেল হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। এখনই ভিডিওটা পজ করেন, পজ করা লাগবে না, কারণ আমি বলবো না এই ক্যান্ডেলের নাম। এখানে একটা ক্যান্ডেল হয়েছে, ওয়েট, এই ট্রেডটা আমাদের উইন হোক, এটা একটা শিওর শট হয়েছে। সো এইখানে কি ক্যান্ডেল হয়েছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। কি ক্যান্ডেল হয়েছে এটা আপনারা কমেন্ট করেন, যে এখানে কি ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ট্রেডের রিজনটা আপনারা বুঝেন, এখানে সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। মার্কেটে এত সুন্দর র্যালি করে আসছে, র্যালি করা আসছে, তার মধ্যে যদি আমরা এই পাশে ধরি, এটা একটা ট্রেন লাইন আছে, ঠিক আছে, ট্রেন লাইন আছে, এটাও ঠিক আছে। অ্যান্ড এখানে যদি আপনারা দেখেন যে সেলিং প্রেশার কমে আসতেছে, ঠিক আছে। তারপরে যখন গ্রিন ক্যান্ডেল পাইলাম, আমি 100% শিওর যে পরের ক্যান্ডেলটা গ্রিন হবে, আমাদের প্রফিট হয়ে গেছে। তারপর আমরা সেম অ্যামাউন্টে ট্রাই করব, সেম অ্যামাউন্টে রাখবো, এটা আরেকটু ডাউন আসুক। দেখেন একই মার্কেটে আমি ট্রেড করতেছি, কারণ এটাই ভালো মার্কেট একটা পাইছি আমরা, একই মার্কেট আমরা ট্রেড করতেছি, সো কোনো সমস্যা নাই। আমরা এখানে দেখেন, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে, এই মার্কেট আপেই যাবে, ঠিক আছে। আমরা 33, ঠিক আছে। সো ওয়েট করি, আমরা এই ক্যান্ডেলটা দেখি, দেখার পরে তারপরে আমরা ট্রেড নিই। যদি এই মার্কেট আমার মনে হয় যে ভালো না, তাহলে আমি অ্যাভয়েড করব, ঠিক আছে। সো লেটস সি। ফার্স্টেই বলে রাখি, আমার এরকম টাইপের মানে ক্যান্ডেল স্টিক বা শর্ট টাইপের ট্রেড আমি খুব কম নেই, ঠিক আছে। আমি এই স্টাইল ইউজ করতেছি বলে আমি ট্রেডটা করতেছি। এর আমার $50 ডিপোজিট আছে, আমার টার্গেট হইতেছে 150 আজকে করব। সো লেটস ট্রাই, ঠিক আছে, ট্রাই করে আমরা, কোনো প্রবলেম নাই। সো এই ক্যান্ডেলের আমরা পেয়ে গেছি নেক্সট 33, 32, 33, নেক্সট ক্যান্ডেল ওয়েট করি। হ্যাঁ, এই ক্যান্ডেল যদি গ্রিন হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে একটা বাই করব। 34 দিয়ে রাখলাম, $10 ইনভেস্টমেন্ট। আমরা যেহেতু প্রফিট হয়েছে $19, এখানে আমরা 10 না 15 করে দিই, ঠিক আছে। নাহলে আমরা আপনারা 10-10ই করবেন, যতক্ষণ পর্যন্ত লস খাবেন ডাবল করবেন বলবেন, ঠিক আছে, বিষয়টা এটা। সো লেটস ওয়েট। এইটা যদি এরকম গ্রিন ক্যান্ডেল হয়, আমি নিঃসন্দেহে বাই করতে পারি, নিঃসন্দেহে। আমি ট্রাই করব এন্ট্রিটা আরও নিচে নেওয়ার, ঠিক আছে। এন্ট্রিটা আমি বাই করব, অবশ্যই বাই করব, এন্ট্রি আরও নিচে ট্রাই করব, নিচে নেওয়ার। এন্ট্রি আরেকটু নিচে পাইলে আমি ট্রেডটা নিব, এন্ট্রি যদি নিচে পাই তাইলে আমি ট্রেডটা নিব। এন্ট্রি আমি পাইছি, আপে $15 ট্রেড করছি, ঠিক আছে। অ্যান্ড আমি 100% শিওর এটা গ্রিন ক্যান্ডেলই হওয়া উচিত, ঠিক আছে। এখন যদি বলেন এক্সপ্লেন কী কারণে করব, দেখেন বিষয়টা হইতেছে, এটা একটা রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। শর্ট ক্যান্ডেলে আপনি যদি দেখেন, এখানে মার্কেট ব্রেক করছে, হালকা রিটেস্ট নিয়ে মার্কেটটা আপে যাবে, ঠিক আছে। তো এর এই বিষয়,
কারণ তার মধ্যে এখানে যে পাইছে পাওয়ারটা এইটুক পর্যন্ত তো মার্কেট ফিল আপ করা উচিত নাকি, এই পর্যন্ত তো অন্তত মার্কেট যাওয়া উচিত, এটাই তো নিয়ম। দেখেন কত মজা ওটিসি মার্কেটের ট্রেড কইরা, আমি আমি জাস্ট কটেক্সের ওটিসি মার্কেটে ট্রেড করা হিউজ মজা, ঠিক আছে, হিউজ মজা আসলে বাস্তব কথা, এটা হিউজ মজা। প্লাস মেইন কথা হইতেছে আর 12 সেকেন্ড আছে, এটা আমাদের প্রফিট হয়ে যাবে। এখন কথা হইতেছে আমরা মেইন কথা হচ্ছে কটেক্সে কিন্তু আমরা সিগন্যাল দিই, আপনারা সিগন্যাল গ্রুপে জয়েন হতে হলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল চেক করতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করবেন। তার মধ্যে এখানে দেখেন আমাদের প্রফিট হয়ে গেছে, প্রফিট হয়ে গেছে। তারপরও আমরা এই যে এইখানে যখন মার্কেটটা টাচ করবে আমরা আরেকটা বাই করব, ঠিক আছে, এখানে মার্কেটটা টাচ করলে আমরা বাই করব, আমরা 2 মিনিটের বাই করব মার্কেট। আমি এন্ট্রি মিস করছি, আচ্ছা আমি সেম অ্যামাউন্টের $15 আবার ট্রেড নিছি, ঠিক আছে। নেক্সট আমি এটা প্রফিট হয়ে যাবে আমার আশা করি। নেক্সটটা আমি $20 ট্রেড নিব। অ্যান্ড এইটার রিজন আমি জানি, দেখেন এটার রিজন হচ্ছে এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, মার্কেট এই লেভেলটারে ব্রেক করছে, এখানে একটা রিটেস্ট নিছে, এটা আবার আপেই যাবে, ঠিক আছে। আর এইখানে দেখেন গ্যাপ তো আছেই, এই গ্যাপটা তো ফিল করতে হবে মার্কেটে, তাই না, এখানে যে আসছে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে গা। অ্যান্ড মার্কেট এইখান থেকে র্যালি করে এই লেভেল পর্যন্ত, অন্তত এই লেভেলে না গেলে এই লেভেল ব্রেক করে আরও হাইয়ে যাওয়ার পসিবিলিটি আছে আই থিঙ্ক। অ্যান্ড আমি এই ক্যান্ডেলেও যদি ট্রেড করতাম 1 মিনিটের প্রফিট হয়ে যেত, আমি 2 মিনিটে ট্রেড করছি। এটার পরের ক্যান্ডেল এটা রেড হক, আর রেড না হলেও যদি ছোটোখাটো ডোজি টাইপের হয় তাহলেও আমাদের কিন্তু প্রফিট হয়ে যাবে। সো ওয়েট করি, এটা যদি আমাদের না হয় তাহলে আমরা আবার $30 ট্রেড করতে হবে, ঠিক আছে, কারণ $15 করছি, লস হলে 30 না হলে 60, অ্যান্ড আমার কনফিডেন্স আছে এটা প্রফিট হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। দেখুন মূল কথা শুরু হয়েছিল লস থেকে, আমরা একটা লস করলাম, তারপরে আবার লস করলাম, তারপরে একটা প্রফিট 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 প্রফিট, ঠিক আছে। সো এরকম এরকম যারা শিওর শট চান তারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিতে পারেন, ঠিক আছে। অ্যান্ড আর 27 সেকেন্ড আছে, এটা গ্রিন ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল না হলেও এই লেভেলে আসতে পারবে না। দেখেন আমরা পারফেক্ট একটা এন্ট্রি নিছি, কী কারণে এখানে এন্ট্রি নিছি এই জিনিসটা বুঝেন, এই লেভেলটা বুঝেন, ঠিক আছে। এই একটা লেভেল আমি কম ডলার দিয়ে ট্রেড করে দেখাইতাছি, ঠিক আছে, কিন্তু রিয়েলে দেখাইতেছি, ঠিক আছে। অ্যান্ড মেইন কথা হচ্ছে আমরা জাস্ট এইটা ট্রাই করার জন্য ভিডিওটা, ঠিক আছে, এই মেথডটা আমি আমার একটা টিম মেম্বারের কাছ থেকে শুনছি, অ্যান্ড কিভাবে কাজ করে, কীরকম কাজ করে এটা দেখার জন্য আমরা এই মেথডটা ট্রাই করতেছি। অ্যান্ড এইটাও আমাদের প্রফিট হয়ে গেছে। অ্যান্ড আপাতত মার্কেট উইক হয়ে আসতেছে, ঠিক আছে। সো এই লেভেল পর্যন্ত আমরা যাক, মার্কেট এই লেভেল পর্যন্ত যাওয়ার পরে যদি লেভেল ব্রেক করে তাহলে আমরা এই লেভেলে আবার বাই করা শুরু করব, আর যদি রিজেকশন নেয় আমরা আবার সেল করব, যেহেতু সেল উইক হয়ে আসতেছে, ঠিক আছে, মার্কেট দেখেন আস্তে আস্তে উইক হয়ে আসতেছে। সো ইলজিক্যাল ট্রেড আমরা অ্যাভয়েড করব। অ্যান্ড অ্যামাউন্ট কম দেখে আমরা বেশি ট্রেড করতেছি মেইনলি, কিন্তু বড় অ্যামাউন্টে আমার যে 2-3টা প্রফিট হলে আমি অ্যাভয়েড করি। সো আপনারাই তাই করবেন। অ্যান্ড আপনারা বেশি ট্রেড করতে চাইলে মানি ম্যানেজমেন্ট 2% করে ট্রেড করবেন, ঠিক আছে, টোটাল ব্যালেন্সের। ওকে এন্ট্রি আমি নিয়ে নিছি, আই থিঙ্ক পারফেক্ট এন্ট্রিটা পাই নাই আমি, এন্ট্রিটা এই জায়গায় নিতে চাইছিলাম, তাও আই ট্রাস্ট 40 পর্যন্ত 2 মিনিটের ট্রেড নেওয়া হয়েছে, ঠিক আছে। অবশ্যই অলওয়েজ এই মিস্টেকটা নেবার, ঠিক আছে, এই মিস্টেকটা কখনোই করবেন না। একটা ক্যান্ডেল শেষ হইতে দেন, বুঝেন ক্যান্ডেলটা কি হবে, যেহেতু আমরা শর্ট লো টাইম ফ্রেমে ট্রেড করতেছি, দেখেন গ্যাপ ডাউন ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সো এটা তো ফিল করতেই হবো, তা ঠিক আছে, সমস্যা নাই। এখন কথা হচ্ছে ওয়েট করেন, দেখেন এই ক্যান্ডেলটা যদি বড় না হয়, ছোট হয়, তাহলে আমাদের লস হয়ে যাবে, আমরা যেহেতু এখানে এন্ট্রিটা পাই নাই, ঠিক আছে। সো এন্ট্রি অনেকটা ম্যাটার করে এরকম ট্রেডে, শর্ট টাইম ট্রেডে এন্ট্রি ম্যাটার করে, এন্ট্রি সবসময় পারফেক্ট করতে হবে, ঠিক আছে। আমাদের এন্ট্রিটা খুব বাজে হয়েছে, এটা যদি ট্রেডটা রেট করা হয় 10-এর মধ্যে আমি 2 দিব, খুব বাজে একটা এন্ট্রি হয়েছে। দেখেন এই লেভেলের নিচে যদি ছোট ক্যান্ডেল হয় তাহলে আমাদের লস হয়ে যাইতেছে, আমাদের অনলি এইখানে যদি লস হয় আমাদের এন্ট্রির কারণে লস হবো, অনলি দেখেন অনলি আমাদের এন্ট্রির কারণে লস হবো। দেখেন পারফেক্ট একটা, এখন একটা $50 আরেকটা আপে গেলে আমরা এন্ট্রি নেই, আরেকটা আপে গেলে আমরা এন্ট্রি নিব ডাউনে। ওকে ডাউনে $50 আমরা ট্রেড নিছি, 2000 years later পারে এখানে একটুর জন্য ক্লোজ ক্লোজ প্রফিট। ওকে আমরা একটুর জন্য লস হয়ে গেছি, একটুর জন্য। সো কোনো ফ্যাক্ট না, একটুর জন্য লস হয়ে গেছে আমাদের, কিন্তু এই জিনিসটা আমি এন্ট্রিটা পারফেক্ট নিতে পারি নাই হয়তো। তো যাই হোক লস হয়েছে, কোনো ফ্যাক্ট না। তো এটাই হলো মূল ফ্যাক্ট। সো আমরা কি 22 থেকে আবার আমরা রিকভার করতে পারবো? আমরা অনেক দূর আগাইছিলাম, আমরা একটা মিস্টেকে আমাদের ব্যাম্বো হয়ে গেছে, নাকি আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের জানার বিষয়। লেটস সি, লেটস ওয়েট।
2,000 years later. ট্রেড নেবেন না। সো ব্যালেন্স জিরো হয়ে গেছে আমাদের। সো মেইন বিষয় হইতেছে আপনারা যারা ট্রেডিং করবেন, ঠিক আছে, সো ওভার ট্রেডিং করবেন না। মেইন বিষয় হলো এইটা, আমাদের যখন প্রপার প্রফিট হয়ে গেছিলো, ঠিক আছে, আমরা উইন করার পরেও প্রপার যখন প্রফিট করলাম আমরা তারপরেও কন্টিনিউ করলাম। মূলত আমার এই ভিডিওটা মেক করা ভিডিও বানানোর জন্য, ভিডিও বানানোর উদ্দেশ্যে, $50 ডিপোজিট করে দেখানোর উদ্দেশ্যে। আপনারা কোটেক্সে যারা কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। মূল উদ্দেশ্য এইটা। অ্যান্ড এই ভিডিও থেকে আপনারা একটা জিনিস শিখতে পারবেন যে ওভার ট্রেডিং করবেন না। ইনাফ প্রফিট হয়ে গেছে তো ওভার ট্রেডিং করবেন না। অ্যান্ড এই ভিডিওতে আমরা যে টেকনিকের কথা বললাম যে ফার্স্টে, সেটা অবশ্যই আপনারা দেখেন অ্যাপ্লাই করবেন। অ্যান্ড একটা টিপস হচ্ছে দেখেন, যে অ্যামাউন্ট থেকে আপনারা অ্যাপ্লাই করবেন আস্তে আস্তে ডাবল বানাবেন, ঠিক আছে। তারপরে ডাবল আপনার যদি অ্যাকুরেসি ভালো থাকে, অ্যাকুরেসি বলতে যদি আপনার বিশ্বাস থাকে যে আপনার টানা 10টা, তো অন্তত লস যাবে না, তাই না। সো দেখেন 3 নাম্বারটা প্রফিট হলো। প্রফিট যত অ্যামাউন্ট হবে তারপরে ট্রেডগুলো আপনারা হাফ হাফ অ্যামাউন্টের ট্রেড শুরু করবেন, ঠিক আছে। হাফ হাফ অ্যামাউন্টে ট্রেড করবেন, কয়েকটা ট্রেড করে প্রফিট করলে ক্লোজ করে দিবেন, সিম্পল বিষয়, ঠিক আছে। সো আমরা এই ব্যালেন্সটারে ট্রাই করছিলাম 100+, 150+ বানাইতে, বাট আনফর্চুনেটলি আমরা পারলাম না। সো যাই হোক, এরকম ভিডিও যাদের দরকার হয়, সবাই প্রফিট দেখায়, আমি একদিন লস দেখাই দিলাম, আসলে লস হয়ে গেছে, কিছু করার নাই। সো এটাই ফ্যাক্ট। সো আপনারা যারা এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড এখানে আমার মিস্টেকটা কী আসিল, মিস্টেকটা এইটাই যে সাইকোলজি ঠিক আছিল, বাট আমরা শর্ট টাইমের ট্রেড নিতেছি অনেক রিস্কি, অ্যান্ড রিস্ক বেশি নিছি ক্যাপিটালের অনুযায়ী, ঠিক আছে। সো নো প্রবলেম, আমরা এরকম চ্যালেঞ্জ অন্য কোনো একটা ভিডিওতে অবশ্যই কমপ্লিট করব। সো আপাতত আমরা ব্যালেন্স জিরো, নেক্সট আমরা ফুলফিল করা তারপরে আমরা আপনাদের ভিডিও দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড আবারও বলে দেই, ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা মাস্ট টেলিগ্রামে জয়েন থাকবেন, ঠিক আছে। অ্যান্ড ইয়েস শিওর, টেলিগ্রামে জয়েন থাকবেন ভালো ভালো ভিডিও, ভালো ভালো কন্টেন্টের জন্য।